আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ এবং গুরুদয়াল কলেজ ঘুরে দেখার জন্য। চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন ব্লগটি শুরু করা যাক। দেখতে দেখতে আমরা পাগলা মসজিদের সামনে চলে এলাম। চলুন পাগলা মসজিদের এরিয়াটা ঘুরে দেখা যাক। ফাইনালি আমার বন্ধু মিজান ক্যামেরাতে চলে এসেছে। তারপর আমরা একটু হাই হ্যালো করলাম। তারপর আমরা একটু সেলফি ভিডিও নিলাম। তারপর সেলফি নিতে নিতে কিছু কথা বললাম। মসজিদটি বাস্তবে দেখতে আসলে অনেক সুন্দর। মসজিদের উদ্যানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। তারপর আমরা এখন যাওয়ার পথে রওনা হচ্ছি। তো দেখতে থাকেন ভিডিওটা সবাই। আমার বন্ধু বলছে একটু সেলফি ভিডিও নিতে, তাই ফাইনালি একটু সেলফি ভিডিও নিলাম। এবার সে চলে এসেছে সেলফি ভিডিওতে এবং সে কি জানি বলছে, আমি নিজেও বুঝতে পারতেছি না। ফাইনালি ফোন আমার হাতে দিয়ে দিল, দিয়ে ও বেরিয়ে পড়লো। তারপর সে বলছে যে সে শুধু পাগলা মসজিদে যাবে না, সে গুরুদয়াল কলেজেও যাবে। আসলে সেদিন শুক্রবার ছিল না, তো তাই আমরাও বলে দিলাম চল যাই ঘুরে আসি। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের উদ্দেশ্যে। কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের উদ্যানে অনেকেই ঘোরাফেরা করছে, তাদের সাথে আমরাও ঘোরাফেরা করলাম। ভালোই লাগছে। দেখলাম মানুষ নিজেদের মতো করে বসে আড্ডা দিচ্ছে, সবাই সবার নিজের মতো করে সবার সাথে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তারপর সামনে গিয়ে দেখি আমাদের কিছু পরিচিত মানুষ। তারপর তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর একটু সামনে গেলাম, গিয়ে দেখলাম ছোট বাচ্চাদের খেলনা এবং ব্যাগ, তারপরে আরো অনেক কিছু দোকান বসেছে। সেখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। তারপর সামনে যেতে যেতে আমাদের সাথে একটা কাণ্ড ঘটে গিয়েছিল। সেই কাণ্ডটি হলো, আমাদের একজন পরিচিত ডিরেক্টর তার মিউজিকের শুট করছে সামনে। তারপর এই যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তারপর তার সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলার পরে তারপর আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়লাম। তারপর কিছুক্ষণ তাদের শুটিং দেখলাম, ভালোই লাগলো। তারপর আবার আমরা আমাদের মতো করে বেরিয়ে পড়লাম। তারপর চলে এলাম ফাইনালি, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেটা দেখলাম। তারপর ওয়াচ টাওয়ারের পাশেই একটি পুকুর রয়েছে। এই পুকুরের পানি নাকি কোনোদিনই শুকায় না, সবসময় এই অবস্থায় থাকে, মানে কোনোদিনই শুকায় না এটা। আমার বন্ধু মিজান এটা দেখে বলেছিল যে এটা সে গোসল করবে। আমি বললাম নেমে পড়। তারপর আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। তারপর এখানে একটা সুন্দর জায়গা ছিল, সেখানে ঘুরলাম। তারপর সামনে কিছু দূর যেতে আমাদের এক পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল। তারপর তার সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে তারপর আবার আমরা আমাদের মতো করে বেরিয়ে পড়লাম। তারপর আমরা চলে এলাম গুরুদয়াল কলেজের ক্যান্টিনে। তারপর এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা অন্য দিকের দোকানগুলো দেখছিলাম। তারপর এখানে একটু পুকুর রয়েছে, ভীষণ সুন্দর দেখতে। তারপর আমরা একটু মাঠের দিকে যাচ্ছিলাম। তারপর যেতে যেতে আমরা গল্প করছিলাম। এখন আমরা একটু ক্যান্টিনটা ঘুরে দেখছি। একজন চাওয়ালা মামা বললো তাদের দোকানটা একটু ভিডিও করতে। আসলে তারা অনেক সুন্দর করে দোকানটি সাজিয়েছে, তো তাই বলেছে আর কি ভিডিও করতে। তারপর আমরা একটু ভিডিও নিয়ে নিলাম, দেখতে বেশ ভালোই। তারপর একটু দোকানটা দেখলাম। এখানে বেশ ভালো রকমের চা পাওয়া যায়, অনেক রকমের চা পাওয়া যায়। বিশেষ করে তুর্কি বালি চাটা এখানে পাওয়া যায়, বালির মধ্যে রেখে তারপর চা গরম করে ওইটা পাওয়া যায়। তারপরে এখানে মামা তাদের মূল্যটি দেখিয়ে দিল আমাদের সবাইকে। আসলে এই স্টলটির ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে, তাই আমার একটু ভালো লেগেছে। আরও অনেকেই বলেছিল আমাকে যে একটি ভিডিও নিতে, কিন্তু তাদের দোকানের পরিবেশ আমার কাছে তেমন ভালো লাগেনি, তাই নিইনি। এই দোকানের পরিবেশটা একটু ভালো লেগেছিল, তো তাই নিয়েছি। দেখতে দেখতে আমরা শহীদ মিনারের সামনে চলে এলাম। তারপর শহীদ মিনারের সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একটু আবার বাইরে গেলাম। তারপর আমরা একটু পার্কের দিকে গেলাম, দেখলাম অনেকে আড্ডা দিচ্ছে। তারপর ঘুরে ফিরে আমাদের তো আড্ডা দেওয়ার মতো কেউ নেই, তাই আমরা আড্ডা দিতে পারলাম না। আজ পুরো এই কিশোরগঞ্জ সিটিতে অনেক ঘোরাঘুরি করলাম, দিনটা বেশ ভালোই কাটলো। তো এখন আমরা চলে যাচ্ছি। ব্লগটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।